বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পমফ্রেট মাছ দিয়ে আলু দিয়ে কারি করে দেখাচ্ছি। আর পমফ্রেট মাছ দেখো বন্ধুরা, আমি কিন্তু পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এই যে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু আলু দিয়ে কারি করছি। আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর তার মধ্যে কি দিচ্ছি দেখো, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো। আর যেমন ঝাল লঙ্কার গুঁড়ো থাকে, হলুদ থাকে, সেটা তো দেবই। চলো বন্ধুরা, মশলা কি বাটবো তোমরা দেখে না। আজকে আমি কিন্তু আদা রসুন পেঁয়াজ পুরোটাই বেটে নেব। দেখো বন্ধুরা, আমি পমফ্রেট মাছ আলু দিয়ে কারি বানাবার জন্যে কী কী নিয়েছি দেখো। পেঁয়াজ নিয়েছি, আদা আছে, রসুন আছে, এই তিনটা দিয়ে বেটে নিচ্ছি। আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। আর এই যে দেখো বন্ধুরা, মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমি এই দুইটে ভেজে তুলে নেবো। তারপরে কিন্তু আমি যে বাকিগুলো যেগুলো থাকবে, এই যে বন্ধুরা বাকিগুলো আছে, এগুলো আমি ভেজে নেবো। আমি মাছগুলো ভেজে তুলে নিই, তারপর তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার এক পিস ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে দিয়েছি। আর এক পিস ভাজা হয়ে গেলে এগুলো তুলে নেবো। তারপর যে কটা মাছ পড়ে রয়েছে সেগুলো আমি ভেজে নেবো। ভেজে তারপর তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। দেখো, আমার এই কটা ভেজে তোলা হয়ে গেছে। এবার এগুলো তুলে দিচ্ছি। বাকি যেগুলো রয়েছে সেগুলো আমি তুলে নিলাম। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁয়াজ আদা রসুন আমি পুরোটাই বেটে নিয়েছি। আজকে কিন্তু পেঁয়াজ ভেজে দেবো না, যেহেতু আলু দিয়ে পমফ্রেট মাছের কারি করবো, সেহেতু একটু বেটে দিলে খেতেও ভালো লাগবে আর গাঢ়ও হবে এই ঝোলটা, তার জন্য। আর টমেটো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি পরে দেবো। চলো বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে। এবার মাছটা নামিয়ে নিচ্ছি। দেখো, এই যে ভাজা হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা। নামিয়ে এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি প্রথমে আলুটা দিয়ে দেবো। আর এই দেখো, এগুলো কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। এটা তুলে নিই। এই তেলের মধ্যে আমি প্রথমে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু সমস্ত মাছ কিন্তু পমফ্রেট মাছ ভেজে তুলে নিয়েছি। একটু লাল করেই ভেজেছি, যেহেতু আলু দিয়ে করছি। এবারে ওই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি।